নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। ভয়াবহ আকার ধারণ করতে পারে পাহাড়ি এলাকার ভূমিধসের চিত্র। সোমবার এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। গতকালে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ছিল সেটা বর্তমানে স্থলভাগে প্রবেশ করে ঝাড়খণ্ড এবং তার আশেপাশে এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আমরা গতকালকে যে একটা ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছিলাম সেটা আবার আজকে আপডেট করেছি। দুপুর 2টা থেকে পরবর্তী 48 ঘন্টার জন্য খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের জন্য, এবং পাশাপাশি যে ভারী বর্ষণে চট্টগ্রাম মহানগরীতে অস্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে বলে আমরা একটা পূর্বাভাস জারি করেছি। তো এই ভারী বর্ষণ আরও আগামী 11 বা 12 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এবং আপনারা জানেন যে গতকালকে আমাদের যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে 240 মিলিমিটার। অলরেডি আমরা যে সংবাদ পেয়েছি তাতে জানতে পেরেছি যে কক্সবাজারে একটা পাহাড় ধসে হয়েছে। চট্টগ্রামে 24 ঘন্টা 138 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিপাত যদি আগামী দিনগুলোতেও এরকম ভারী বর্ষণ হয় তাহলে সেখানকার যে মাটি আছে সেটা কিন্তু নরম হয়ে সেটা একটা ধসের সম্ভাবনা থাকে। যেহেতু টানা বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে, টানা বর্ষণের ফলে যে পাহাড় ধসের সম্ভাবনা থাকে সেটা কিন্তু থাকবে এবং এটা হয়তো এটা মারাত্মক আকার ধারণ করতে পারে। 6, 7, 8 এই 3 দিনে বৃষ্টিপাত ঢাকায় আছে, তবে তুলনামূলক কম। যে অতি ভারী বর্ষণ বা এরকম যে ভারী বর্ষণের সতর্কবার্তা সেরকম দেওয়ার সম্ভাবনা কম। তবে পরবর্তীতে 9 বা 10 তারিখে একটা ভারী বর্ষণের সতর্কবার্তার সম্ভাবনা রয়েছে। তখন হয়তো আপনারা পরবর্তীতে একটা আপডেট পাবেন।